প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। করোনাকালীন এই দুর্যোগ মুহূর্তে আমাদের প্রিয় প্রতিষ্ঠান গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত কিছু বেসিক নিয়ে আমি আজকে আলোচনা করব। তো শুরুতেই আমরা আলোচনা করব মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তো সেক্ষেত্রে বন্ধুরা, কোন বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে অবস্থান করে, তো ধরি কেন্দ্র CH কে এবং ব্যাসার্ধ R, ব্যাসার্ধ যদি A হয়, দেখো মূল বিন্দুর স্থান হবে 0 0। ধরি এই বৃত্তের উপর P চলমান একটি বিন্দুর স্থানাঙ্ক XY। তো আমরা OB যোগ করি। তো OB যদি A হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি A হয়, তাহলে দেখো সত্য মতে OP সমান A। OP সমান A। এখন দেখো OP, তো OP যদি এখন দূরত্ব নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করি, স্কয়ার রুট ওভার x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল a, বা x স্কয়ার প্লাস y স্কয়ার স্কয়ার রুট সমান a, বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার। উভয়কে বড় করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, হলো যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই সমীকরণটি দেখো উভয় অক্ষকে যে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। ধরি x অক্ষকে AB আর y অক্ষকে CD বিন্দুতে ছেদ করল। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তো আমরা জানি যে x অক্ষকে কোন রেখা ছেদ করলে সেখানে কোটি বা y0। তাহলে আমরা এক নঙ্গে আমরা y সমান দেখো 0 বসাবো। দেখো তখন আমরা কি পাবো, অর্থাৎ x স্কয়ার প্লাস 0 ইকুয়াল a স্কয়ার, বা x স্কয়ার সমান a স্কয়ার, বা x ইকুয়াল প্লাস মাইনাস a। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে বৃত্তটি x অক্ষকে তাহলে a মাইনাস a0 এবং b a0 বিন্দুতে ছেদ করল। আবার দেখো, এখন বৃত্তটি y অক্ষকে কি বিন্দুতে ছেদ করল। তো আমরা জানি y অক্ষকে কোন রেখা ছেদ করলে সেখানে ভুজ বা x0। তাহলে এক নঙ্গে আমরা x সমান 0 বসাবো। অর্থাৎ কি পাবো, 0 প্লাস y স্কয়ার ইকুয়াল
স্কয়ার বা ওয়াই স্কয়ার সমান স্কয়ার বা ওয়াই প্লাস মাইনাস। তাহলে বৃত্তটি ওয়াই অক্ষকে দেখো 0a এবং দেখো 0 মাইনাস a বিন্দুতে সেট করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব যে নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো বৃত্তের নির্দিষ্ট কেন্দ্র দেওয়া থাকে, ধরি কেন্দ্র CH কে আর নির্দিষ্ট ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ ধরি হলো সমান R। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাই। দেখো এখানে নির্দিষ্ট কেন্দ্র CH কে কেন্দ্র H কে এবং ব্যাসার্ধ R। তো এই বৃত্তের উপর চলমান PXY একটি বিন্দু নেই, তাহলে আমরা CP যোগ করি। এখন দেখো তো সত্যমতে কি পাবো আমরা? সত্যমতে CP ইকুয়াল R। তাহলে আমরা এখন CP দ্রুত নির্ণয়ের সূত্র প্রয়োগ করব। √(x - h) হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল R। বা দেখো x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল R স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সমীকরণটি সেই নির্ণয় সমীকরণ যা নির্দিষ্ট কেন্দ্র দেওয়া আছে এবং নির্দিষ্ট ব্যাসার্ধ দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি গাণিতিক সমস্যা সমাধান করি, ধরো যদি এরকম কোনো অঙ্ক আসে যে কেন্দ্র 2 - 3 এবং ব্যাসার্ধ 3 বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, কেন্দ্র 2 - 3 এবং ব্যাসার্ধ 3 বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা জানি H কে কেন্দ্র এবং R ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল R স্কয়ার। তাহলে এখানে দেখো তো, এটা হলো H, এটা হলো k এবং এটা হলো R। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে আমরা সেই নির্ণয় সমীকরণটা পাবো। হ্যাঁ, বা তাহলে x - 2 হোল স্কয়ার প্লাস, তাহলে এটা কি হচ্ছে, এটা তখন +3 হয়ে যাচ্ছে। এটা তো বুঝছো, এই মাইনাস এখানে প্লাস হয়ে গেল, তারপর -3, এই মাইনাস +3 হয়ে গেল। x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার প্লাস
6y plus 9 equal 9 অথবা x square plus y square minus 4x plus 6y plus 4 equal 0। আর সেক্ষেত্রে বন্ধুরা আমরা ওই সূত্রের সাহায্যে আমরা গাণিতিক সমস্যা করতে পারব। এখন শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শিখব যে বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় করুন। বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয়। বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয়। তো শিক্ষার্থী বন্ধুরা নির্দিষ্ট কেন্দ্র ও নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা জানলাম x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার। বা দেখো x স্কয়ার মাইনাস 2hx প্লাস h স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ky প্লাস k স্কয়ার ইকুয়াল r স্কয়ার by x স্কয়ার প্লাস y স্কয়ার minus 2hx minus 2ky plus h square plus k square minus r square equal 0 by x square plus y square plus 2 into minus hx plus 2 into minus ky plus h square plus k square minus r square equal 0। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা মাইনাস h এর পরিবর্তে g বসাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা মাইনাস h এর পরিবর্তে আমরা g বসাচ্ছি, মাইনাস k এর পরিবর্তে আমরা a বসাচ্ছি এবং h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার পরিবর্তে আমরা c বসাচ্ছি। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 ইহাই বৃত্তের সাধারণ সমীকরণ বা আদর্শ সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা তুমি একটা জিনিস এখানে খেয়াল করো যে কোন সমীকরণটি বৃত্তের সাধারণ সমীকরণ হবে। এখানে দেখো এখানে দেখো তিনটা শর্ত তোমাদের মানতে হবে যে কি যে সমীকরণটি অবশ্যই x ও y চলকের দেখো দ্বিঘাত সমীকরণ। সমীকরণটি হলো x ও y চলকের দ্বিঘাত সমীকরণ। তো দুই নম্বর দেখো x স্কয়ার ও y স্কয়ার এর দেখো সহগ সমান, সহগ সমান। এখানে কি হবে সমান? এর সহগ 1 এর সহগ 1, তার সহগ দ্বয় পরস্পর সমান। তো তিন নম্বর দেখো এই সমীকরণে xy বিশিষ্ট কোনো পদ নেই, কোনো পদ নেই। তো সেক্ষেত্রে বন্ধুরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 ইহাই বৃত্তের সাধারণ সমীকরণ। এবং সাধারণ সমীকরণ হতে গেলে এই তিনটা শর্ত মানতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা এখন আমরা আলোচনা করব যে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0
একটি বৃত্তের সমীকরণ। এবং এর কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা প্রমাণ করবো যে এটা একটা বৃত্তের সমীকরণ এবং সেই সমীকরণের কেন্দ্র এবং ব্যাসার্ধ কি তা আমরা বের করবো। তো দেখো প্রমাণ দেখো, দেখো আমরা x স্কয়ার প্লাস 2gx প্লাস g স্কয়ার নেব, y স্কয়ার প্লাস 2fy প্লাস x স্কয়ার নেব। তো দেখো তো আমরা দুটো জিনিস বেশি নিলাম, মাইনাস g স্কয়ার মাইনাস f স্কয়ার প্লাস c। এখন দেখো এই দুটো আমরা বেশি নিয়েছি, ওই দুটো আমরা মাইনাস করে দিলাম। তো বা x প্লাস g হোল স্কয়ার y প্লাস f হোল স্কয়ার, আর ওইটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। দেখো কি হয়, g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তো যেহেতু বৃত্তের সমীকরণ মাইনাস দিয়ে, তাহলে আমরা এখানে মাইনাস চিহ্নটা নিয়ে আসব। x মাইনাস মাইনাস g হোল স্কয়ার প্লাস y মাইনাস মাইনাস f হোল স্কয়ার ইকুয়াল, যেহেতু r স্কয়ার আছে এটাকে আমরা স্কয়ার রুট দিয়ে আবার স্কয়ার করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো এই সমীকরণটা যদি আমি x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ারের সঙ্গে তুলনা করি, তাহলে দেখো কি পাবো যে h সমান মাইনাস g আর k সমান মাইনাস a, এবং দেখো r সমান কি পাবো g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি মাইনাস g, তাহলে মাইনাস g পেলাম আর মাইনাস f পেলাম, আর এবং তাহলে ব্যাসার্ধ কি পেলাম, ব্যাসার্ধ আর কি পেলাম শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, আমার দ্রষ্টব্য দেখো। তো এখানে দেখো এই যে বৃত্তটিতে আমরা কেন্দ্র পেলাম এবং ব্যাসার্ধ পেলাম। তো এখানে ব্যাসার্ধ যদি দেখো আর যদি গ্রেটার দেন 0 হয়, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 0 থেকে বড় হয়, তাহলে সেটা কি হবে বলো দেখি, বাস্তব বৃত্ত থাকবে, বাস্তব বৃত্ত আছে। আর 2 নম্বর দেখো যদি আর যদি 0 হয়ে যায়, তার কোন বৃত্তের ব্যাসার্ধ বা আর যদি 0 হয়ে যায়, তাহলে সেই বৃত্তটা হয়ে যাবে কি বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল। আর 3 নম্বর দেখো আর যদি লেস দ্যান 0 হয়ে যায়, আর যদি 0 থেকে ছোট অর্থাৎ যদি ঋণাত্মক হয়ে যায়, তাহলে এটার বাস্তব বৃত্ত নেই, বাস্তব বৃত্ত নেই। 4 নম্বর দেখো যদি f যদি 0 হয়, তো সেক্ষেত্রে তোমরা দেখো f 0 হলে বৃত্তটির কেন্দ্র x অক্ষের উপর অবস্থান করবে, অর্থাৎ বৃত্তটির কেন্দ্র হবে মাইনাস g 0। আর যদি g 0 হয়ে যায়, তাহলে বৃত্তটির কেন্দ্র y অক্ষের উপর অবস্থান করবে, আর তখন এর কেন্দ্র হয়ে যাবে
0 মাইনাস f। আরেকটা দেখো, যদি বিটে যদি c 0 হয়ে যায়, যদি c ইকুয়াল 0 হয়ে যায়, তাহলে তোমার কি হবে, যে বৃত্তটি হবে মূল বিন্দুগামী, বৃত্তটি হবে মূল বিন্দুগামী। তো সেক্ষেত্রে বন্ধুরা, এখন আমরা একটা গাণিতিক সমস্যা সলভ করি। ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 3y তাহলে প্লাস 3 ইকুয়াল 0। এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি সংক্ষেপে করি। তাহলে আমরা এটাকে বৃত্তের সাধারণ সমীকরণের সঙ্গে তুলনা করব। প্লাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 3/2 ইন্টু ওয়াই প্লাস 3 ইকুয়াল 0। তাহলে ভাগ x মাইনাস, তো ভাগ দেখো, তো এটাকে যদি আমি x মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 যদি তার সঙ্গে তুলনা করি, তাহলে এখানে কত আমরা g কত পেলাম -2 আর f কত পেলাম 3/2 এবং দেখো তো c কত পেলাম, c পেলাম হলো 3। তাহলে দেখো তো, তাহলে কেন্দ্র কি বলা, দেখো তো কেন্দ্র আমরা পাইলাম 2 মাইনাস জি মাইনাস মানে -3/2 এবং দেখো ব্যাসার্ধ দেখো তো r কত পাবো, তো r এর সূত্রটা কি, স্কয়ার রুট ওভার জি স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তো আমরা এখানে জি মান বসে দেব, f এর মান বসে দেব এবং c মান বসে দেব। फोर प्लस 9/4 माइनस 3। तो সেক্ষেত্রে বন্ধুরা এইভাবে যেটা পাবো সেটা তার ব্যাসার্ধ বের হবে আর কি। তো সেক্ষেত্রে বন্ধুরা এখন দেখো, দেখো এই বৃত্তের সমীকরণ যদি অক্ষদ্বয়কে ছেদ করে, তাহলে সেই ছেদাংশের দৈর্ঘ্য নির্ণয়। এত বৃত্তটি দ্বারা অক্ষদ্বয়ের ছেদাংশের দৈর্ঘ্য নির্ণয়। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। ধরো বৃত্তটি দুটো অক্ষরেখাকে ছেদ করে গেল, এটাকে এবি, এটাকে সিডি। দেখো যে ধরো একটা বৃত্তের সমীকরণ উভয় অক্ষকে ছেদ করে গেল, তাহলে ছেদাংশের দূরত্ব অর্থাৎ এবির দূরত্ব ও সিডির দূরত্ব বের করতে হবে। তো দেখো তাহলে বৃত্তের সমীকরণটা কি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। দেখো সেক্ষেত্রে বন্ধুরা যখন এই সমীকরণটি x অক্ষকে ছেদ করবে, তো সেখানে তোমার কি, সেখানে কোটি বা y0, তাহলে আমরা এক নঙ্গে আমরা y সমান 0 বসাবো। দেখো তো কি পাই, x স্কয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়াল 0।
তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে একটা এক্স অক্ষের দ্বিঘাত সমীকরণ পেলাম। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এক্স এর মান কি আসবে এখানে, তো মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এর মান হলো 1, तो माइनस 2g प्लस माइनस 4g स्क्वायर माइनस 4c भाग 2 और 2g तो कॉमन नहीं तो हम की बची माइनस g प्लस माइनस g स्क्वायर माइनस c। तो देखो तो দুটা মান পাচ্ছি, তো সেক্ষেত্রে বন্ধুরা ধরি বৃত্তটি x অক্ষকে a x1 0 ও b x2 0 বিন্দুতে ছেদ করে, তাহলে বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো তো এখানে তাহলে a বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে মাইনাস g তাহলে দেখো এখানে আমরা দেখো তো তাহলে যেখানে নিশ্চয় x1 থেকে x2 বড় হবে, তার কারণ b যেহেতু দূরের বিন্দু a যেহেতু কাছের বিন্দু, তাহলে আমরা তখন ab কি পাবো, ab সমান কি পাবো যে x2 বিয়োগ x1। তাহলে আমরা x2 মান বসে দেই মাইনাস g প্লাস স্কয়ার মাইনাস c মাইনাস प्लस g माइनस प्लस स्क्वायर रूट स्क्वायर माइनस c। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো তাহলে কোনো বৃত্ত x অক্ষকে যে দুটি বিন্দুতে ছেদ করলো তার দূরত্ব ab সমান 2 স্কয়ার রুট g স্কয়ার মাইনাস c। তার অনুরূপভাবে বৃত্তটি y অক্ষকে ছেদ করলে আমরা কি পাবো, cd কি পাবো। আমরা যদি অনুরূপভাবে যদি আমরা ক্যালকুলেশন করি 2 ab স্কয়ার মাইনাস c। তো সেক্ষেত্রে বন্ধুরা আজকে আমরা বৃত্তের যে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা ভিডিওটি বারবার দেখবে এবং বাসায় চেষ্টা করবে। অবশ্যই তোমরা অনুশীলনীর অঙ্কগুলো করার চেষ্টা করবে, তা ভাষা করতে পারবে। তো তোমরা এই করোনাকালীন মুহূর্তে তোমরা বাসায় অবশ্যই থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ, আবার দেখা হবে।